আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 8 কিলোমিটার দূরে আমাদের এই ড্রোনটা আমরা পাঠাবো আজকে। সো এটা মূলত টেস্ট করার জন্যই পাঠানো হচ্ছে। গত আগের বার আমরা একটা ভিডিও করছি, সেটা হলো গিয়ে 8 কিলোমিটার ফুলফিল যায় নাই। সো এই ভিডিওতে দেখবো যে সর্বোচ্চ আমরা 8 কিলোমিটার এটা নিতে পারি কিনা, আবার ব্যাক নিয়ে আসার মতো সেই ক্যাপাবিলিটিও থাকতে হবে। সো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হলো গিয়ে 8 কিলোমিটার দূরে আমরা এটাকে পাঠাবো। সো যেহেতু 100% চার্জের একটা বিষয় আছে, আমরা শুরু করে দিই। জাস্ট এটা একটা মানে এক্সপেরিমেন্ট ভিডিও। সো আমরা প্রথমে ড্রোনটাকে এখানে রাখবো, আর ড্রোনটাকে রাখার পরে আপনারা জানেন যে অবশ্যই ক্যালিব্রেট করতে হবে। ঠিক আছে, ক্যালিব্রেট না করলে হলো গিয়ে ড্রোনটা হারায়া যাইতে পারে। সো ক্যালিব্রেট খুবই ইম্পর্টেন্ট। সো আমরা এখন এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে 100% চার্জ আছে। ব্যাকগ্রাউন্ড অবশ্যই একটু খারাপ, কিছু মনে করবেন না কেউ। যাই হোক, এখন হলো গিয়ে আমরা এটাকে ক্যালিব্রেট করে নিব। এই যে এখানে গেলাম, তারপরে কম্পাস ন্যাচারালি গিয়ে স্টার্ট ক্যালিব্রেট। ওকে, তারপর ড্রোনটাকে আমরা ঘুরাবো, মানে এটা হোম পয়েন্ট। ঠিক আছে, যদি ড্রোনটা কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে যায় তো আবার কিন্তু এখানে চলে আসবে, এই যে এই জায়গাটা চলে আসবে যেখান থেকে এটা ফ্লাই করবে। সো চার্জ যেহেতু 100% আছে, আমরা মানে শুরু করে দিই। এখান থেকে হলো কি 8 কিলোমিটার আমরা ওইদিকে নিব। সো ওই ভিউটা আপনারা দেখতে পারবেন। সো ভিডিও স্টার্ট করে দিলাম এবং এখানে এই যে তীর চিহ্ন বাটনে ক্লিক করে ফ্লাই দিয়ে দিলাম। এখন কিন্তু এটা উঠতে শুরু করবে। ওকে ফাইন, সামনে হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। সো এখান থেকে আমরা এই দিকে 8 কিলোমিটার নিব। দেখা যাক যে আসলে আমরা আজকে কত দূর নিতে পারি, কারণ হলো গিয়ে আজকে 100% চার্জ আছে। অলরেডি আমরা ড্যাফোডিলের মধ্যে চলে গেছি, আর আমাদের হাইট আছে 50 মিটার এবং ডিস্টেন্স অলরেডি 1/2 কিলোমিটারের মতো চলে গেছে। আর আমরা চেষ্টা করব আসলে অনেক দূর নেওয়ার জন্য। এটা হলো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের যে মেইন ক্যাম্পাসটা, তার উপর দিয়ে আমরা আজকে ফ্লাই করতেছি। আমরা দেখতেছি ড্রোনটা অলরেডি হল, ড্যাফোডিলের যে হলটা আছে ছেলেদের হল, ইউনুস খান 1, ওইটার সামনে চলে গেছে, ওইটার উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করব হলো গিয়ে একদম তুরাগ নদী পর্যন্ত নেওয়ার জন্য। যাই হোক, আমাদের যদি ডিসকানেকশন না হয়ে যায় রিমোটের সাথে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক দূর নেওয়ার চেষ্টা করব। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 কিলোমিটার চলে গেছে আমাদের ড্রোনটা, এবং হাইটে আছে কিন্তু 55 মিটার, মানে উপরে 55 মিটার উপর দিয়ে যাচ্ছে 1 কিলোমিটার। সো আরো নিব আরো নিব, আমরা এমন পর্যায়ে ড্রোনটা নিয়ে যাব যেটার মানে হলো গিয়ে আবার ফিরে আসতে পারে, মানে ওই পরিমাণ চার্জ আমরা রাখবো। এখন অলরেডি 7% চার্জ শেষ। আমাদের ড্রোনটা গেছে প্রায় 1300 মিটার পর্যন্ত। 1300 মিটার, ইয়েস, মানে প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি চলে গেছে। সো সামনে হলো এই যে এটা হলো আমিন মডেল টাউন। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমিন মডেল টাউন। আর এখানে খুব খালি একটা জায়গা আছে, খুব সুন্দর। আমরা এই যে সামনে যেই নদীটা দেখা যাচ্ছে এটা হলো তুরাগ নদী, ঠিক আছে। তো আমরা তুরাগ নদীর মধ্যে নিব না, আচ্ছা ওটার উপর দিয়ে যাই। বিরুলিয়া একটা ব্রিজ আছে। আচ্ছা, রিমোট কন্ট্রোল সিগন্যাল মেবি ব্লকড, ওয়াই? ও, সিগন্যাল পাচ্ছে না, মানে একটু আমরা খোলামেলা জায়গায় আসি। আর যাচ্ছে না, সিগন্যাল পাচ্ছে না, এই হলো একটা সমস্যা। কুয়াশার কারণে বা মেঘাচ্ছন্নের কারণে সিগন্যাল পাচ্ছে না। হুম, এটা একটা খুব সমস্যা, বারবার সিগন্যাল দেখা দিচ্ছে। বাতাসও তো নাই, তাহলে কেন এরকম দেখা যাচ্ছে? 2 কিলোমিটার নেওয়ার পরে কি মানে ড্রোনটা এরকম সিগন্যাল হারায় ফেলতেছে? এটা বুঝতেছি না। এরকম তো হওয়ার কথা না, এরকমটা কখনোই হওয়ার কথা না এত দামি একটা ড্রোনে। যেহেতু এটা অনেক দাম, মোটামুটি ভালো রেঞ্জের একটা ড্রোন, কিন্তু এত অল্প সময়ে এটা মানে ডিসকানেকশন হয়ে যাচ্ছে বা রিমোট কন্ট্রোল পাচ্ছে না, এটা দুঃখজনক। যাই হোক, আমরা কোন দিকে যাচ্ছি এখন আমরা নিজেও যাচ্ছি না, মানে জানি না আর কি কোন দিকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি যে বড় বড় কিছু বিল্ডিং আছে। যাক, এখন মানে সিগন্যাল একদম খুব সুন্দরভাবেই পাওয়া যাচ্ছে, মানে ড্রোনটা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না আপাতত। বাট যখন নিয়ে আসবো তখনই অনেক সমস্যা হবে।
অলরেডি 84% চার্জ আছে, মানে 16% চার্জ শেষ। আমরা মোটামুটি 2.5 কিলোমিটার দূরে নিয়ে গেছি ড্রোনটা। মানে কোথায় আছে এক্স্যাক্টলি বলতে পারতেছি না। আমার মনে হয় এটা কোথায়, আশেপাশে নদী দেখা যাচ্ছে। 3 কিলোমিটারের মতো চলে গেছে, 2700 সাড়ে 2700 মিটার। দেখি আরো কত দূর যাইতে পারি আমরা। মানে এখন পর্যন্ত এটাই কিন্তু সর্বোচ্চ আমি যত দূর নিছি ড্রোনটা, মানে 3 কিলোমিটার পর্যন্ত এটাই সর্বোচ্চ নেওয়া। আসা তো পরের বিষয়। যাই হোক, যাচ্ছে, এটা কোথায় জানি যাচ্ছে এটা জানতেছি না, মানে 3 কিলোমিটার যাওয়া শেষ অলরেডি। কোথায় যে যাচ্ছে। আমরা এমন একটা জায়গা থেকে এমন একটা জায়গায় চলে গেছি যেখানে কোনো ঘর বাড়ি নাই, একদম মানে সামনে কিছু নদী আছে, খুবই কম বসতি। ওখানে যদি ড্রোনটা পড়েও যায় ওখানে রিকভার করার কোনো সুযোগ হবে না। যাই হোক, আমরা 4 কিলোমিটার নিব। 4 কিলোমিটার, 4 কিলোমিটার নিলে হলো গিয়ে নিতে যাবে 4 কিলোমিটার, আবার আসবে 4 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার। দেখি রেঞ্জ হয় কিনা 8 কিলোমিটারের। সামনে দেখতে পাচ্ছি যে নদী, ছোট্ট একটা নদী আছে, তারপরে বড় একটা নদী আছে। সো আমরা আর 500 মিটার নিব। মানে এখানে সিগন্যাল বেশি পাচ্ছে না, খুবই কম পাচ্ছে, মানে রিমোটের সাথে যে কানেকশনটা। ওহো, আবার সিগন্যাল দিয়ে দিছে। মানে রিমোটের সাথে সিগন্যাল পাচ্ছে না ওরা, উইক সিগন্যাল। এ হে, কি হইলো? নট কানেক্টেড, মানে সিগন্যাল হারাই ফেলছে ড্রোনের সাথে। এখন কি করা যায়? যাই হোক, আমাদের ড্রোনটা হলো সিগন্যাল লস্ট করে ফেলছে এই ইয়ার সাথে, রিমোটের সাথে। এখন হলো গিয়ে ড্রোনটা অটোমেটিক আমাদের এই হোম পয়েন্টে চলে আসবে। এটা বর্তমানে আছে হলো গিয়ে মানে 3646 মিটার দূরে, মানে 3.5 কিলোমিটারের একটু বেশি। সো এখন আমাদের ড্রোনটা আবার এই জায়গায় চলে আসবে, এটা রিটার্ন অটোমেটিক হোম চলে আসবে। আমি চাইলে কিন্তু এখন ইয়া করতে পারি, মানে ক্যান্সেল দিয়ে তারপরে আবার ইয়া করতে পারি। বাট দেখি এটা নিজে নিজে আসুক। এটা অনেক উপরে চলে যাচ্ছে, যখন নাকি ক্যান্সেল দিয়ে নিয়ে আসবো বুঝতেছি না। যাই হোক, এটা অনেক উপরে যাচ্ছে, কোথায় যে যাচ্ছে বুঝতেছি না। মানে প্রায় 1/2 কিলোমিটারের মতো উপরে চলে গেছে অলরেডি। তারপরে এটা কখন যে আবার রওনা করবে, ব্যাক করবে বুঝতেছি না। এটা কিন্তু অটোমেটিক ব্যাক করবে, এটাকে আমার আর নিয়ে আসা লাগবে না। চার্জ আছে 70%, জানি না আসতে পারবে কিনা। 400 মিটার, মানে কত মিটার উপরে উঠবে এটা? আসাও শুরু করতেছে না। চার্জ আছে 69%। তো অনেক উপরে চলে গেছে, এটা তো এত উপরে। Max ও, altitude চারশো reached. নিরানব্বই মিটার উপরে যাওয়ার পরে এটা রওনা করবে আই থিঙ্ক। হ্যাঁ, এখন ড্রোনটা আসা শুরু করছে। আমরা যদি ম্যাপে দেখি, এই যে ড্রোনটা কিন্তু আসা শুরু করছে। আমরা কিন্তু কত পথ ঘুরে কই গেছিলাম দেখতে পাচ্ছেন যে, বাট ড্রোনটা এখন অটোমেটিক কিন্তু এই পয়েন্টে চলে আসতেছে, মানে সেটা নিজ দায়িত্বে চলে আসতেছে, আমি কিন্তু কিছুই করতেছি না। তো স্ক্রিনে যদি দেখেন, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে একদম উপর থেকে। খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে। এই যে ড্রোনটা কিন্তু চলে আসতেছে। ম্যাপটা যদি আমরা একটু ফলো করি, চার্জ তো শেষ হয়ে যাচ্ছে, ড্রোনটা তো স্লো আসতেছে কেন? চার্জ আছে 63%। এটা তো স্লো আসতেছে কেন, আরো ফাস্ট আসবে না? ওই যে পাশে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখা যাচ্ছে ওই পাশে। যাই হোক, ড্রোনটা আসতেছে কিন্তু একটু স্লোলি আসতেছে, অনেক উপর দিয়ে আসতেছে, তো অনেক স্লোলি আসতেছে। আর ভিউটা দেখতে পাচ্ছেন যে একদম উপর থেকে জাস্ট অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের টার্গেট ছিল হলো গিয়ে নিব 4 কিলোমিটার, নিয়ে আসবো 4 কিলোমিটার, টোটাল আট আট কিলোমিটার হবে। তো আমরা কিন্তু 4 কিলোমিটার নিতে পারি নাই, 3600 সামথিং নিছি, মানে 3.5 কিলোমিটারের একটু বেশি, এবং আসতেছে 3.5 কিলোমিটার, টোটাল 7 কিলোমিটার হবে। আর তারা বলে হলো গিয়ে আসলে 8 কিলোমিটার ড্রোনটা রেঞ্জ আছে, কিন্তু 8 কিলোমিটার রেঞ্জ নাই। কারণ দেখি যদি আসতে পারে ঠিকঠাক মতো, তাইলে বুঝতে পারবো যে 8 কিলোমিটারের মতো আছে ড্রোনটা রেঞ্জ। এখনো আসুক,
সো ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা যদি ম্যাপটা দেখি, এখনো অর্ধেক পথ আসতে পারে নাই। হাই হাই, এটা কবে আসবে? অনেক স্লোলি আসতেছে। ওই যে দূর থেকে ড্যাফোডিল দেখা যাচ্ছে। ইয়েস, মানে অনেক উপর থেকে যাচ্ছে, ভিউটা অসাধারণ। যাই হোক, আর হলো গিয়ে প্রায় 2 কিলোমিটার মতো দূরে আছে ড্রোনটা, চলে আসতেছে, আসুক। আর ড্রোনটা মেবি এই দিক থেকে আসবে, কারণ আমরা এই দিক দিয়ে পাঠাইছি, বা এই দিক থেকে আসবে, পরে ঘুরেছি যাতে। সো চলে আসছে প্রায়। আর আর কত কত আরো 1.5 কিলোমিটার দূরে আছে ড্রোনটা, আসুক। আর অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে একটা ব্যাটারি দিয়ে কতক্ষণ ড্রোনটা ফ্লাই করা যায়। সেটা হলো গিয়ে, একটা ব্যাটারি দিয়ে ড্রোনটা ফ্লাই করা যায় হলো গিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন হলো গিয়ে আমরা শুরু থেকেই উড়েছি। এখন কত মিনিট হয়েছে? প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে প্রায় আরো 6-7 মিনিট লাগবে। তাও আসার পরেও কিন্তু ফুল চার্জ শেষ হবে না। তো একটা ব্যাটারি দিয়ে মোটামুটি 20 মিনিট কিন্তু উড়ানো যায় সব সময়, যত খারাপ আবহাওয়ায় থাকুক 20 মিনিট উড়ানো যায়। বাট কোম্পানি কিন্তু ক্লেম করে যে তারা 25 থেকে 27 মিনিট ড্রোনটা ফ্লাই করতে পারে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি আর 1 কিলোমিটার দূরে আছি। এটা হলো গিয়ে আমাদের ড্যাফোডিলের ক্যাম্পাস। এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ। বাহ, উপর থেকে যে এত সুন্দর লাগে, জোস। আমাদের ড্রোনটা এই বরাবর 1 কিলোমিটার উপরে আছে, আর 1 কিলোমিটার দূরেও আছে। দেখা যাক এখানে চলে আসে কিনা। আমরা এখান থেকে ড্রোনটা উড়াইছি, তো আমরা আশা করবো যে ড্রোনটা ঠিক এখানে এসে ল্যান্ড করবে, একদম অটোমেটিক, মানুষের মানে কোনো কন্ট্রোল ছাড়া। তো দামি ড্রোন কেনার একটা মানে সুবিধা হলো গিয়ে এটাই, যে আপনি অটোমেটিক রিটার্ন হোম নিয়ে আসতে পারবেন। তারপর হলো গিয়ে আপনি মানে সামনে যদি কোনো মানে সেফটির যে বিষয়টা, সেফটিটা মোটামুটি এনশিওর করে। যেমন আপনি এখান দিয়ে নিচ্ছেন, সামনে একটা গাছ পড়লো, এটা কিন্তু গাছের সাথে গিয়ে ধাক্কা দিবে না। এটা হলো গিয়ে বাইপাস করে বা উপর দিয়ে চলে যাবে, অনেক দূর থেকে সিগন্যাল দিবে যে না, এখান থেকে সে যাইতে পারবে না। তো এটা কিন্তু একটা ভালো দিক এই ড্রোনটার। যাই হোক, আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর দেখা যায় যে 1/2 কিলোমিটার দূরে আছে ড্রোনটা। তো 1/2 কিলোমিটার আসার পরে তারপর ড্রোনটা এখানেই ল্যান্ড করবে। আর দেখি আমরা আজকে ঠিকঠাক মতো ল্যান্ড করতে পারি কিনা। আসলে আপনাদেরকে বলছি যে 8 কিলোমিটার রেঞ্জ। তো 8 কিলোমিটার রেঞ্জ হলে আমি 8 কিলোমিটার দূর নিতে পারবো, কিন্তু আবার নিয়ে আসাও তো লাগবে। তো সেক্ষেত্রে যদি আমার ওখানে কেউ থাকে, তাহলে আমি এখান থেকে 8 কিলোমিটার ওখানে পাঠিয়ে দিয়ে ওখানে ল্যান্ড করালাম, সে নিয়ে আসলো। কিন্তু আমি যেহেতু এখানে, তো এটা 8 কিলোমিটার আমি পাঠাবো, আবার কিন্তু আমাকেই নিয়ে আসতে হবে। সো আমি 4 কিলোমিটার পাঠাইছি এবং 4 কিলোমিটার নিয়ে আসার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে হলো কি, 4 কিলোমিটার যেহেতু অনেক যাইতে পারে না, আমার এই যে রিমোটের সাথে ডিসকানেকশন হয়ে যাচ্ছিল। তো আমি 3.5 কিলোমিটার একটু বেশি নিচ্ছি। তো 3.5 কিলোমিটারের ডাবল হলো গিয়ে 7 কিলোমিটার। এই Landing. 7 কিলোমিটার হলো গিয়ে আমি আজকে এই ড্রোনটা এই ব্যাটারি দিয়ে আপডেট করতে পারছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একদম উপরে হলো গিয়ে ড্রোনটা চলে আসছে। তো আল্লাহ, অনেক সিল আছে এখানে। উপরে কিন্তু অনেক পশু মানে ইয়ে আছে, পাখি আছে। পাখি আছে উপরে, অনেক পাখি আছে। যাই হোক, ড্রোনটা কিন্তু এখন আমাদের উপরেই আছে, এই সোজা সোজা থাকার কথা। এখন ল্যান্ড করতেছে দেখা যাচ্ছে, মানে এখানে দেখা যাচ্ছে ল্যান্ড করতেছে, বাট আলটিমেটলি উপরে দেখা যাচ্ছে না। উপরে আছে হলো গিয়ে এখনো 400 মিটার উপরে। আসলে 400 মিটার উপরে দেখাও অসম্ভব খালি চোখে। তো ড্রোনটা নিজে নিজে আসতেছে, নিজে নিজে নামুক। আমাদের চার্জ কিন্তু মাত্র এখনো 43% আছে। তো এটা কিন্তু পসিবল, আসলে 4 কিলোমিটার নেওয়া পসিবল, বা 8 কিলোমিটার একসাথে নেওয়া পসিবল। কারণ অলরেডি আমাদের ড্রোনটা কিন্তু চলে আসছে, আমাদের মাথার উপরে আছে। যাই হোক, মানে এটা একটা এক্সপেরিমেন্ট ছিল আর কি, যে আসলে ড্রোনটা 8 কিলোমিটার যায় কিনা। আগে একটা ভিডিও করছি, ওটাতে চার্জের কারণে নিতে পারি নাই। তো ড্রোনটা কিন্তু এখন চলে আসতেছে। ইয়া, আমি দেখতে পাচ্ছি এই যে আমার উপরে ড্রোনটা চলে আসছে। তো আমরা দেখবো যে আমি আসলে যেখান থেকে উড়েছি ওখানেই এসে ল্যান্ড করে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে ছাদে বিভিন্ন জায়গা থাকে না, অন্য জায়গায় গাছ থাকে, যেখান থেকে উড়েছি ওখানে না আসলে সমস্যা। তো এখানেও সমস্যা, যেমন আমার এখানে অনেক জামা কাপড় রোদ দেওয়া আছে ছাদে। তো আমি যদি এখানে না এসে নামে যদি ওখানে নামে, তাহলে কিন্তু আমি ড্রোনটার কন্ট্রোল নিতে পারবো না। এই যে সাউন্ড শোনা যাচ্ছে, চলে আসছে। যাক, তাইলে ফাইনালি কিন্তু আমরা হলো গিয়া মানে ড্রোনটা ঠিকঠাক ভাবে নিয়ে আসতে পারতেছি। আমার মনে হয় যে দূরত্বটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু দেখা উপরে ড্রোনটা আসছে। এটা অনেক স্লোলি নামতেছে, অনেক স্লোলি। কিন্তু আমার মনে হয় যে ড্রোনটার দূরত্বটা একটু চেঞ্জ করে ফেলছে, কারণ আমরা উড়াইছি হলো কি এখান থেকে, আর এটা নামতেছে ওখানে।
বাজবে নাকি? এটার সাথে বাজবে? ওয়াও, নামুক নামুক নামুক। আচ্ছা এদিকে দাও, এদিকে দাও। একটা বিষয় হলো কি, মানে ড্রোনটা উড়েছি হলো গিয়ে এখান থেকে, কিন্তু এটা কিন্তু অনেক মোটামুটি অনেক ডিস্টেন্সে গিয়ে নামছে। তো যখন আপনারা ড্রোনটা উড়াবেন আশেপাশে মোটামুটি একটা খালি স্পেস নিয়ে নামানোর বা উড়ানোর চেষ্টা করবেন, তাইলে সবকিছু ঠিকঠাক থাকবে। তো এবারের মতো আমাদের চার্জ আছে হলো 37%। তো আমরা কিন্তু চাইলে 4 কিলোমিটার নিতে পারতাম, বাট মানে রিমোট রেঞ্জের কারণে নেওয়া হলো না, বা আমাদের ওখানে কেউ নাই এই জন্য নিলাম না। সো এটা কিন্তু পসিবল যে 8 কিলোমিটার ড্রোনের রেঞ্জ, এটা পসিবল। এটা আমরা আজকে লাইভ টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পাওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ সবাইকে।